সম্মানিত প্রধান অতিথি, বরিশালের গণমানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি মহোদয়, উপস্থিত রয়েছেন আপনাদের এই শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং সামনে যারা উপবিষ্ট আছেন বরিশাল বিভাগের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ। আসলে আজকে আপনাদের এই বক্তব্যের মাধ্যমে, আপনাদের যারা বক্তা আছেন তাদের বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমি আমাদের মন্ত্রী স্যারের সাথে কথা বলছিলাম। আপনাদের যে দাবি দেওয়া আপনারা স্মারকলিপি দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি, এবং আপনারা এর আগে আপনারা কি সুযোগ সুবিধা পেতেন এবং আপনারা কি সুযোগ সুবিধা চাচ্ছেন, এবং আপনারাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের যে সুযোগ সুবিধা ছিল সেটি বাড়িয়েছেন, আপনাদের জন্য একটা নীতিমালাও অনুমোদন করেছেন। আমি যতটুকু জানি, আমি এডিসি শিক্ষা হিসেবে কিছুদিন কাজ করেছি, সারা দেশে কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে। আমরাও পাঠিয়েছি বরিশাল জেলার বিভিন্ন উপজেলার কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য আমরা কিন্তু পাঠিয়েছি। আপনাদের যে দাবি দেওয়ার বিষয়টি আপনারা বলেছেন, আমাদের বক্তা খান মাহমুদ সাহেব বলেছেন, আপনাদের যে দাবি দেওয়ার বিষয়গুলি আপনারা আমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাধ্যমে আপনারা দিতে পারেন। আমরা সেটি যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিব। আপনারা যেটি বলেছেন যে বিভাগীয় কমিশনার মহোদয় বরাবর আপনারা স্মারকলিপি দিবেন, আপনারা সেটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে আমরা পৌঁছে দেব, বিভাগীয় কমিশনার মহোদয় পৌঁছে দিবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আসলে আপনারা জানেন যে এর আগে একসঙ্গে একযোগে 26,000 প্রাথমিক বিদ্যালয় কিন্তু সরকারিকরণ করা হয়েছে। আপনারা প্রাথমিক বিদ্যালয়ে প্যারালাল কিন্তু মাদ্রাসা শিক্ষাটা দিয়ে থাকেন, প্রায় সমপর্যায়ের শিক্ষা, যেটি হচ্ছে যে আপনাদের যারা ছাত্রছাত্রী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীরা প্রাথমিক শিক্ষা সমাপনীর সাথে সমাপনী পরীক্ষা দিয়ে থাকে। আর আপনাদের আমার যেটি বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন মানবিক প্রধানমন্ত্রী, মানবিক মানুষ, তাকে মানবতার মাদার অফ হিউম্যানিটি আখ্যা দেওয়া হয়েছে। তিনি নিশ্চয়ই আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের যে আবেদন নিবেদন সেগুলি সদয় বিবেচনা করবেন। আমরা শুধুমাত্র সরকারের কর্মচারী হিসেবে আপনাদের যে দাবি দেওয়ার বিষয়গুলি আমরা তাদের নিকটে আমরা উপস্থাপন করতে পারি, পাঠিয়ে দিতে পারি, কিন্তু আপনাদের যেই দাবি দেওয়ার বিষয়গুলি সেটি কিন্তু সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। এই জন্য আমি অনুরোধ করবো আপনারা লিখিতভাবে স্মারকলিপি আকারে আপনাদের যে দাবি দেওয়া সেটি আপনারা দাখিল করলে আমরা সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো। আর আরেকটি বিষয় আমি অনুরোধ জানাবো, আমাদের প্রধান অতিথি মহোদয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্যাবিনেটের একজন সদস্য, তিনিও মন্ত্রী পরিষদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের যে আবেদন সেটিও তিনি উপস্থাপন করতে পারেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের যে চাওয়া পাওয়া সেগুলি যেন সফল হয়, আপনারা যাতে পেতে পারেন, আমি এই আপনাদের দাবি আপনার যে দাবি সেটি যেন পূরণ হয় আমার এই প্রত্যাশা থাকলো। এবং আমরা একটা সময় মতো আসবে, আসলে আমাদের সরকারের সক্ষমতা বাড়ছে। আপনারা জানেন এক সময় আমাদের দেশের মাথা-পিছু আয় ছিল $230, আর এখন আমাদের মাথা-পিছু আয় $4,000 প্রায়। তাহলে এই যে আমাদের যে উন্নয়ন, আমাদের জিডিপির যে প্রবৃদ্ধি এভারেজ 6% করে প্রতি বছর আমাদের যে বাড়ছে, আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আপনার দূরদর্শী নেতৃত্বের কারণে, বলিষ্ঠ নেতৃত্বের কারণে কিন্তু সেটি বাস্তবায়ন হচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশ। আমাদের 2041 সালের মধ্যে আমাদের যে স্বপ্ন, উন্নত বাংলাদেশের স্বপ্ন, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, সেই সমৃদ্ধ বাংলাদেশে আমাদের শিক্ষকদের কন্ডিশন অবশ্যই এরকম থাকবে না। সরকারের সক্ষমতা বাড়ার সাথে সাথে আপনাদের নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়া সরকার সেটি বিবেচনা করবেন। কারণ একযোগে পৃথিবীর কোন দেশে আপনারা শুনেছেন কিনা 26,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তাহলে আপনারা তো সেই প্যারালাল, আপনাদেরকে পিছনে ফেলে রেখে আমাদের আসলে উন্নতি সম্ভব নয়। আমরা চাই যে সদস্য সরকার আপনাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করুক এবং আপনাদের যে দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া সেটি পূরণের ব্যবস্থা নিক, এটি আমাদের প্রত্যাশা। আপনারা আপনাদের দাবি দেওয়া আমাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করার জন্য আমাদের কাছে দিতে পারেন। আমরা সেটি মাননীয় প্রধানমন্ত্রী অথবা শিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় যেখানে বলেন, বা কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যেখানে আপনারা দাখিল করতে চান, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। আপনাদের সকলের মঙ্গল হোক, আপনারা সবাই ভালো থাকেন। আপনারা
আমি হয়তো এমন হতে পারে একটা সময় আর আপনাদের এরকম সমাবেশ করে আপনাদের দাবি দেওয়া আর চাইতে হবে না। সরকার সেটি নিজস্ব চিন্তা ভাবনা থেকে সরকার সেটি বিবেচনা করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। এই করোনা মহামারীর মধ্যে আপনারা সবাই সুস্থ থাকুন। তবে একটা জিনিস বলে রাখি, করোনা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আমি অনুরোধ জানাবো, সামনে যারা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন, আপনাদের অনেকেরই কিন্তু মাস্ক পরা নেই এবং আপনারা স্বাস্থ্যবিধিও মেনে চলছেন না। আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখনো কিন্তু করোনায় লোকজন আক্রান্ত হচ্ছে, নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে। আমরা সবাই সুস্থ থাকবো, সচেতন থাকবো, ভালো থাকবো, এই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।